আমি আজকে মাছ ওনা গেতেছি, নদীর চেলা মাছ, হাই রে স্বাদ। এই যে আমার সঙ্গভঙ্গ, আজকে দেখি কত গুণা মাছ পাই। আমার সাথে আছে ক্যালপো ভাই, আছে বিমান বাহিনীর একটা পাইলট, বিভিন্ন রকমের। এই যে আমার একটা ভাইনা আছে। যাই হোক, দেখা যায় কিরম মাছ পাই, আপনাকে দেখাবো। আপনার সাথেই থাকেন, দেখতেই থাকেন। এইটা হলো সেই উক্কুমবাজার দ্বীপ। এই দ্বীপটা হয়তো বা আপনারা অনেকেই চেনেন, অনেকে দেখছেন, আর অনেকে জানেন না। এই দ্বীপটার নাম হচ্ছে উক্কুমবাজার দ্বীপ। এই উক্কুমবাজার দ্বীপের পাশেই আমরা আর কি মাছ মারা শুরু করবো আজকে। গরমের দিনে তাও ফের হাতের দিতে ফের দুনিয়ার তাল বানা। দর্শক, আমরা মাছ ধরার জন্য হচ্ছে যে কেবল জাল পাচ্ছি, ওই যে ওই দূর থেকে ইট টেনে নিয়ে আসবে, তারপরে মাছ উঠবে। কিন্তু জালটা পাতা মাত্রই দেখেন কি পরিমাণ মাছ আসছে। এখনো তো গোতা মাছ, চেলা মাছ, ছোট মাছ দেখেন কি পরিমাণ আসছে। তাহলে এই টানে কি পরিমাণ মাছ আসতে পারে এটা আপনারাই দেখেন। আচ্ছা, ধরে থাকতেছেন। এই মাছ মারার অভিজ্ঞতা আমার অনেক আগের, কিন্তু আজকে এই অভিজ্ঞতাটা একদম নতুন। এরকম কারবার কোনোদিন দেখিনি। এই যে জাল পাচ্ছি আর মাছ আসা, ব্যাপারটা দেখেন কি পরিমাণ মাছ আসছে। এই ছোট মাছের যে কি স্বাদ, চাটম চটম করে খামু। এই শব্দ করো না, শব্দ করো না, শব্দ করো না। এই যে হয়ে গেছে কাজ, কাজ হয়েছে। দেখা যাক কি হয়, দেখা যাক। ওই দেখেন, ওই দেখেন আসতে। আল্লাহ, এই যে দেখো কত বড় একটা বাইলে উঠছে, বাইলা মাছ। এইগুলো বড় গুলো ওটা দরকার, বুঝছো? এই দেন মাছ দিয়ে আজকে আমরা খিচুড়ি ভাগ করুম, ভাত খাম না। নিয়ে আসছে, এই যে বাইলে উঠছে দুইটা। ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে মাছগুলো একটু ছোট, কিন্তু ছোট না, বড় বড় মাছগুলো কিন্তু অনেক বড়, বুঝছেন? আপনারা যতই দেখেন যে ক্যামেরায় ছোট ছোট, ক্যামেরায় দেখা যায় একটু ছোটই দেখা যায়, কিন্তু বাস্তবে অনেক বড়। না এই মারা না, বিসমিল্লাহ কর। থু থু। হ্যাঁ, দেখা 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 ওটা দেখা যায়। এটারে মাছ উঠছে কম, ছোট টান দেওয়া লাগবে ভাই, অত বড় টান দিয়ে লাভ হয় না। এনে মনে করো মাছ উঠছে কম, এনে দে না। আর খিচুড়ি খামু মাছ দিয়ে বাইটে মাছের। ওই যে নিচে একটা কথা, নিচে একটা কথা গেছে, ওই যে কথাটা, ওই যে কথাটা, কথাটা ধরো। এই যে বড়া ভাগ করে খাম, তাতে ভালো আছে। এক টানে দেখেন, এই যে কম পক্ষে 1 পোয়া মাছ উঠছে সর্বনিম্ন। বেশি বেশি গল্প না করি, এটা বাস্তব যাতাই। দেখেন অবস্থা, মিছা কথা। এ পুতুরা খেম কম। আমি সামনেটা পাইতেছি। এটা আমরা একরকম সমুদ্রের মধ্যে টান দিতেছি, এবারে নদীর ঠিক মাঝখানে। দেখেন নদীতে পানি কম, এই টানে যে কি মাছ আসবো এবার মনে নিশ্চিত বল উঠবো। এই কথা কই না, কথা কই না, কথা কই না। হ্যাঁ পুত্র আসে, তাও কথা কই না করে আসে মাছ। নদী এসে যদি এই কটা মাছ পাই, এই জন্য বলের বাচ্চা উঠছে, যাই বল না উঠলেও বলে বাচ্চা কটাই নেওয়া ভালো করে। পুঁটি মাছ উঠছে, বড় বড় দেখা। এত এত বাইরে পানি দেওয়া যাবে না ভাই। দর্শক, এই যে মাছের অবস্থা দেখে, এই যে এই পুতুরা ফের বাইকে গেতেছে, আমি বাদ যাম গা, আটে যাবো হ্যান ত্যান। এখন আমাদের মাছ মারার যে সর্দার, এই যে ক্যালপো, এই সর্দারের মন খারাপ হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভাবে একটা ঘটনা ঘটে গেছে। এটা হইলো আমাদের যাত্রা পথে একটা বাধা ছিল, যার কারণে নাকি মাছ পাই নাই। এটাই তার আর কি বক্তব্য। তা যাত্রা পথে যে বাধাটা দিছে, তার একটা বিচার হবে, যে কোনো ভাবেই হবে। আমরা অবশেষে টানটপলা গোড়ায় নিয়ে এই যে বাড়ির দিকে রওনা দিলাম। কি আর করা যাবো, যে কটা মাছ পেয়েছি তা ওই যে প্রথম টানে 1 পোয়ার মতো উঠছিল।
এই মাছ কটা নিয়েই হচ্ছে যে আমি খাম, আর কাউকে দিন না। কারণ আমরা মানুষ আসছি 5 জন, তার মধ্যে থেকে একজন মানুষ এক ভাগই আর কি, সে ভাইগে গেছে গা, সে ভাগ নেওয়া বাদ দিয়ে চলে গেছে গা, যে আমরা মাছ পামু, আমরা এখন যা পামু তা ভাগ করে নেওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু মাছ হয়েছে অল্প, কিভাবে নিম ভাগ করে। যাই হোক দর্শক, এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর বুঝছেন। যাই হোক তাই হোক, মাছ পাই না পাই, পাইছি কিন্তু মাছ না পাওয়া না, যথেষ্ট মাছ পাইছি। এই অবস্থায় আমরা এখন চলছি, কি আর করা যাব।